পুলিশ স্টেশন থেকে বেরোতেই অমলকান্তি জিজ্ঞেস করে, এই জোজো, তুই কিভাবে এই দুটো কেসকে এক করতে পারছিস? মানে বুঝতেই পারছি না, দুটো কিডন্যাপের কেস। জোজোর মুখে চোখে আনন্দের ছাপ স্পষ্ট। অমলকান্তির কথা সঠিক জবাব না দিয়ে বলে, ও আছে, বুঝবি পরে, এখন অনেক কাজ। অমলকান্তির বেজায় রাগ হল। জোজো কখনোই ঠিক মতো ওকে সবকিছু বলে না, হেঁয়ালি করে। আর অমলকান্তি নিজেও জানে ও একটু বোকা, তাই জোজোর অর্ধেক কথাই বোধগম্য হয় না। হাল ছেড়ে জোজোর পিছু পিছু হাঁটতে থাকে অমলকান্তি। বালিগঞ্জ থানা থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এলেই মেন রাস্তা। দুপুর হয়ে গেছে, দুজনেরই বেশ খিদে পেয়েছে। জোজো হাত ঘড়িটা দেখে একবার বলে, চ লাঞ্চটা সেরে নি কাছে পিঠে কোথাও একটা থেকে। অমলকান্তি এই প্রস্তাবের জন্যই অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ চ। গড়িয়াহাটের মোড়ে নতুন বেশ কয়েকটা রেস্তোরাঁ খুলেছে, সেটার মধ্যেই একটাতে যাওয়া হবে স্থির হলো। যেতে যেতে জোজো আনমনে বলে ওঠে, বুঝলি অমলকান্তি, আমার মনে হচ্ছে ব্রুনোকে কেউ কিডন্যাপ করেন। ওটা একটা ছোট্ট মিস, গেট খোলা পেয়ে পালিয়েছে। বা এও হতে পারে কিছু দেখে বা কাউকে ফলো করতে গিয়ে গেট খুলে বেরিয়ে আসে, তারপর পথ হারিয়ে এই শহরেই ব্রুনো কোথাও একটা ঘুরছে। অমলকান্তি উদ্বিগ্ন গলায় প্রশ্ন করে, তাহলে আমরা ব্রুনোকে খুঁজে পাবো কি করে? এত বড় একটা শহর। জোজো বাঁকা হাসি হেসে বলে, ধৈর্য ধরো বৎস, আমরা ব্রুনোকে খুঁজবো না, ব্রুনো আমাদের খুঁজে বার করব। লাঞ্চ সেরে একবার এজেন্সি যেতে হবে। অমলকান্তি ভেবেছিল ওরা দুপুরের খাবার খেয়ে সুখোয়ানির সাথে দেখা করবে, কিন্তু জোজোর কথা শুনে এজেন্সি কেন যেতে হবে তা বুঝতে পারে না। তাই কৌতূহলবশত প্রশ্ন করে, এজেন্সি কেন যাব? আমরা তো সুখোয়ানির সাথে দেখা করতে যাব। জোজো মুখে বিরক্তিসূচক একটা আওয়াজ করে উত্তর দেয়, ও হ্যাঁ, রাইট, সুখোয়ানি ইজ দেয়ার। আফটার অল দেবাশিস বাবু সুখোয়ানিকে কিডন্যাপার হিসেবে সন্দেহ করে, যদিও আমার তা মনে হয় না, তবু একবার দেখা করতে হবে। ইউ আর রাইট। তাহলে লাঞ্চ সেরে আরেকবার হিন্দুস্তান পার্ক যেতে হবে। সুখোয়ানির অ্যাড্রেসটা আছে তো? অমলকান্তি পকেট হাতড়ে ছেঁড়া কাগজের টুকরো বার করে জোজোকে দেয় সুখোয়ানির অ্যাড্রেস। গড়িয়াহাটের মোড় পেরিয়ে ডান দিকে ঘুরলেই একটা ছোট্ট চাইনিজ রেস্তোরাঁ আছে। জোজো আর অমলকান্তি দুজনেরই গ্যাঁটে কড়ি খুব বেশি নেই, তাই বিলাসিতা করার অবকাশও নেই। সিম্পল ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে দুপুরের খাবার পর্ব মেটানো। সব সেরে বেরোতে বেরোতে দুপুর 2টো বাজে। কম খরচে ভালো খাবার। ওরা দুজন ধীর পায়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। দুপুরের ব্যস্ততায় তখন গড়িয়াহাট চত্বর ফুটছে। অমলকান্তি ছোট্ট একটা ঢেঁকুর তুলে বলে, এখন সুখোয়ানির ওইখানে যাচ্ছি তো। জোজো বিজ্ঞের মতো বলে, ইয়েস, তবে তার আগে একটা ফোন করতে হবে। জোজো পকেট থেকে মোবাইল ফোন বের করে। এজেন্সিতে ফোন করতে হবে। কয়েকবার রিং হওয়ার পর ফোনের ওপার থেকে সুবীরদার কণ্ঠস্বর শোনা যায়, 4th High ডিটেকটিভ এজেন্সি, হু ইজ দিস স্পিকিং? জোজো সঙ্গে সঙ্গে উত্তর দেয়, সুবীরদা, আমি জোজো বলছি, বড় সাহেবকে একবার ফোনটা দাও না। এজেন্সিতে একটা মাত্র ল্যান্ড ফোন আছে। অফিস আওয়ারে এজেন্সিতে কোনো দরকার হলে ওতেই ফোন করতে হয়। সুবীরদা লাইনটা সুইচ করে ফরওয়ার্ড করে দিল বড় সাহেবের ল্যান্ড ফোনে। আর সুইচ করা মাত্র বড় সাহেব রাশভারী গম্ভীর গলায় প্রশ্ন করলেন, হ্যালো, কে বলছেন? জোজো ব্যস্ত হয়ে উত্তর দেয়, স্যার আমি বলছি, আমি জোজো। বড় সাহেব যেন খানিক বিরক্তই হলো। কি হয়েছে, এখন ফোন করছো কেন? তোমাকে তো রিপোর্ট করতে বলেছিলাম সন্ধ্যায়। জোজো উত্তর দেয়, হ্যাঁ স্যার, আমি যাবো সন্ধ্যাবেলা। আমি এখন দেবাশিস বাবুর বাড়ি থেকে বেরোলাম। কথা হলো, পুলিশ যেহেতু কুকুরের মিসিং ডায়েরি নিচ্ছে না, আমরা একটা পোস্টার বানাতে পারি, ব্রুনোর ছবি দিয়ে নিচে মিসিং লিখে সারা শহরে ছড়িয়ে দেওয়া যাবে সেই পোস্টার।
আর হ্যাঁ, নিচে ফোন নম্বর থাকবে এজেন্সি, যেই খোঁজ পাবে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। নাহলে এত বড় শহর ওরকম ছোট্ট একটা কুকুরকে খুঁজে বার করা ইজ কোয়াইট ইম্পসিবল। আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড। জোজোর কথা শেষ হলে পর কিছুক্ষণ মোবাইলের ওপার থেকে নিস্তব্ধতা ভেসে আসে। বড় সাহেব কি প্রচন্ড রেগে গেলেন? জোজো বুঝতে পারে না। আরো কিছুক্ষণ চুপ করে থাকার পর বড় সাহেব তার স্বভাব সিদ্ধ গলায় বলেন, আর ঠিক আছে, ভেবে দেখবো, এই নিয়ে পরে কথা বলছি। আপাতত আজ সন্ধ্যায় রিপোর্ট করবে সারাদিনের কাজ। বড় সাহেব এই কথাগুলো বলেই ফোনটা কেটে দিলেন। জোজো কান থেকে মোবাইলটা নামিয়ে পকেটে ঢুকিয়ে রাখল। অমলকান্তি কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো, কি বলল বড় সাহেব? জোজো কিছু বলল না, চুপ করে থাকলো। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পরে বলছি, এখন চল সুখওয়ানির বাড়ি। সুখওয়ানির বাড়ি দেবাশিস বাবুর বাড়ির 4টে বাড়ি পরে। সকালে যেখানে পুলিশের ভ্যান দাঁড়িয়েছিল এখন সে জায়গাটা ফাঁকা। শঙ্করবাবুর বাড়ির দিকে একবার তাকিয়ে জোজো আর অমলকান্তি এগিয়ে যায়। এই পাড়ার সবকটা বাড়ি বিলাসবহুল। সুখওয়ানির বাড়িটা 3 তলায়, তবে এই বাড়ির সামনে বাগান বা পোর্টিকো কিছুই নেই। রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই মূল বাড়িতে ঢোকার গেট। জোজো কলিং বেল টেপে, কোনো সারা শব্দ নেই ভেতর থেকে। কিছুক্ষণ পর আবার কলিং বেল টিপলে দরজা খুলে যায়। মধ্যবয়স্ক একজন পরিচারিকা এসে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কাকি চাই? জোজো গলা খাঁকড়ে উত্তর দেয়, এটা মিস্টার সুখওয়ানির বাড়ি, একটু দরকার ছিল ওনার সাথে। পরিচারিকা উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু বাবু তো এখন বাড়ি নেই, কাজে বেরিয়েছে, রাত হবে ফিরতে। সুখওয়ানি বাড়ি নেই? তাহলে এখন কথা হবে না। জোজো জিজ্ঞেস করে, বেশ, আপনি সুখওয়ানির ফোন নাম্বারটা দিতে পারবেন? তাহলে একবার ফোন করে নিতাম, যখন থাকবে তখন আসতাম। পরিচারিকা ওদের দুজনকে দরজায় দাঁড়াতে বলে ভেতরে যায়। মিনিট 2 পরে একটা কার্ড নিয়ে আসে, জোজোকে দিয়ে বলে, এখানে বাবুর ফোন নম্বর আছে। অসংখ্য ধন্যবাদ। জোজো আর অমলকান্তি সুখওয়ানির বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে তাহলে আবার একবার আসতে হবে। রাস্তায় বেরিয়ে অমলকান্তি জিজ্ঞেস করে, এবার কোথায় যাব? জোজো কিছুক্ষণ ভাবে। শঙ্করবাবুর 5 বছরের ছেলে অনিন্দর অন্তর্ধান জোজোকে বেশ ভাবাচ্ছে। বলা ভালো, ব্রুনোর থেকেও অনিন্দর হারিয়ে যাওয়াটা বেশি ইন্টারেস্টিং। হতাশ মুখে জোজো বলে, আপাতত চারপাশটা একটু দেখা প্রয়োজন। পাশেই একটা বস্তি আছে, ওখানে গিয়ে একবার দেখতে হবে। অনেক সময় বিদেশি কুকুর দেখে অনেকে চুরি করে তা বিক্রি করে দেয়। ওই বস্তিতে নাকি অনেক রকম 2 নম্বরই কাজকর্ম চলে, একবার ঢু মেরে আসতে হবে। জোজোর কথা শুনে অমলকান্তির মুখটা ফের ছোট হয়ে যায়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, 2 নম্বরই কাজকর্ম হয় বলতে কি হয়? অমলকান্তি ভয় পেয়েছে দেখে জোজো হেসে বলে, ভয়ের কিছু নেই, আমি আছি তো। ডিটেকটিভ জোজো ইজ হিয়ার উইথ ইউ। অমলকান্তির তবুও যে ভয় কিছুমাত্র কেটেছে তা মনে হয় না। ওরা দুজন হিন্দুস্তান পার্ক রোড থেকে বেরিয়ে ফের মেন রাস্তায় এসে পড়ে। এই ফুটপাথ ধরে কিছু দূর এগোলেই একটা সরু গলি পড়বে। ওখান দিয়ে সোজা গেলেই হরবাবুর বস্তি। জোজো পা চালিয়ে হাঁটতে থাকে। অমলকান্তি শেষ একবার চেষ্টা করে যদি কোনোভাবে বস্তি এলাকায় যাওয়াটা কাটানো যায়, কিন্তু জোজোর চোখ রাঙানি দেখে অমলকান্তি কিছু বলার সাহস পায় না। জোজো মনে মনে ভাবে, এই বস্তিতেই ওদের এজেন্সির একজন চর আছে, গুপ্তচর। সবাই তাকে হুসেন মিয়া বলেই চেনে। হুসেন মিয়ার সাথে দেখা করতে হবে।